এই যে শোনো, আমার দাদাকে না তুমি ধরে রাখতে পারোনি। আমার দাদার মতো একজন বিলেত ফেরত লয়ারের সঙ্গে তোমার মতো একজন অশিক্ষিত গাইয়া ভূতের কখনো বনে বলো? আর তাছাড়া যখন বিয়ে ঠিক হয়েছিল তখন তো দাদার নামে তুমি 4 কোটি জল বেশি খেয়েছিলে, তাই না? তখন একবার ভেবে দেখেছিলে যে দাদার বউ হতে গেলে কি কি যোগ্যতা লাগে? আর এই যে আমার বৌদিকে তুমি এতগুলো বাজে কথা বলছো, খুব সত্যি করে বলো তো, তুমি আমার বৌদির পায়ের নখের যোগ্য? আরে কি ব্যাপারটা কি শাহনাদি, কি হচ্ছে এখানে? এই তো দেখছি আমাদের বাড়িতে কাকচিল বসার উপায় পর্যন্ত নেই। তা এবার কে কাণ্ডটা বাঁধালো শুনি? এই বড়টা না ছোটটা? কোয়েল, তুমি না একদম ঠিকঠাক একটা কোয়েশ্চেন করেছো। সত্যি, বড়টা না ছোটটা? হ্যাঁ, মানে এই দুটো আকাটি তো একই গ্রাম থেকে এসছে, তাই না? ননদিনী, কথা যখন বলবে মুখ সামলে কথা বলবে বলে দিচ্ছি। হ্যাঁ, যখন বিয়ে হয়ে এই ভিটেতে এসেছিলুম তখন তুমি কতটুকুনি ছেলে বলো দিকিনি? আমি বড় বৌদি, তোমার মায়ের মতো। আর হ্যালো ছোট, এই তো সেদিন বিয়ে করে এই ঘরে ঢুকলি, এর মধ্যেই বড় যাকে কি করে অপমান করতে হয় খুব ভালো করে শিখেছিস। বল। বড় যা? কে বড় যা? হ্যাঁ, আরে বাবা, আমার বড় যা তো এই যে আমার চোখের সামনে দাঁড়িয়ে আছে বড় যা। ছুটকির সামনে দাঁড়িয়ে যতই গলা হাঁককে বলিস নি কেন, মনে মনে ঠিকই স্বীকার যাস যে আমি তোর কে হই। তুমি এই বাড়ির কেউ না। এবার বোধহয় দেওয়ালে লিখে দিতে হবে। দেওয়ালে লিখবে কি? তুমি হাসালে শাহনাদি, দেওয়ালে কি লিখবে? কে পড়বে? কে? এ পড়বে? ও পড়তে জানে? আরে কোয়েল, তুমি ভুলে যাচ্ছ, মানে তোমারই কথা মতো বড়টা না, বাট ছোটটা তো পড়তে পারে, পড়ে পড়ে শোনাবে। পিসিমণি, আমাকে অপমান করতে গিয়ে তোমরা যেন মামনিকে আমার আসনে বসিয়ে ফেলো না। এই মেয়ে, এমনিতেই সেদিনকে তুমি দাদার হাত ধরে টেনেছিলে বলে সংসারে যথেষ্ট অশান্তি হয়েছে, তারপর তুমি আবার আমাদের মতো কথা বলছো? আমি শুধু বলছি যে আমাকে অপমান করতে গিয়ে তোমরা মামনিকে আমার আসনে বসিও না, তাতে আর কারণ না হোক আমার খারাপ লাগবে। কি হলো শেষা? কি ভাষণ দিচ্ছে? আরো কত ভাষণ শুনতে হবে? তার জন্য তৈরি হও, এখন থেকে তৈরি হও বলছি। সময়ের কাজ তো সময় করো না। যখন ওকে পুলিশের কাছে ধরিয়ে দেওয়া উচিত ছিল, বাড়িতে রেখে দিলে, ওয়ার্ন করে ছেড়ে দিলে। কিসের ওয়ার্নিং? এটা চোরকে। শোন ছুটকি, একটা ভাতের হাঁড়ির চাল টিপলে আমি বুঝতে পারি যে গোটা ভাত সেদ্ধ হয়েছে কিনা, তেমনি আমি মানুষ দেখলেও বুঝতে পারি যে কে চোর আর কে সাধু। নতুন বউ চুরি করে নেকো, ও সতী মানুষ। শ্বশুর বাড়ির লোকের মন পাওয়ার জন্য সারা দিনরা শুধু মাদিগিরিই করে যাচ্ছে। তবু তোদের কথা ধরেই নিলুম যে ও একটা টাকার বান্ডিল চুরি করেছে। আর তুই কি করেছিস না? হ্যাঁ, তুই তো ডাকাতি করেছিস, তুই তো আমার পুরো সংসারটাকে চুরি করেছিস। তোর কি বিচার হবে? হ্যাঁ, তোকে কোন হাজতে দে বলো? হ্যাঁ, তোর বিচার তো হেটা হবে না, তোর বিচার করবে ভগবান, বুঝেছিস? ওই তো তোর চুরি করে নেওয়া স্বামী হতে দাঁড়িয়ে আছে। জিজ্ঞাসা কর না, জিজ্ঞাসা কর আমার কোনো দোষ ছিল কিনা। বিনা দোষে আমাকে ত্যাগ দিয়েছে, নিজের পবিত্রতা ঠিক রাখতে পারেনি তো, সেই জন্য বাধ্য হয়ে তোকে বিয়ে করেছিল। একদিন না একদিন তোমাকে আর তোমার স্বামীকে তো জবাবদিহি করতেই হবে না, সেই ইহকালে হোক বা পরকালে, করতে হবে তো বটে। আজ এই অপমানের বদলা আমি নেবই দেখছি। এই অপমানের বদলা না নিয়ে আমি জল পর্যন্ত খাবো না। চিরকাল ওর অপমান পেয়ে পেয়ে আমি শেষ হয়ে গিয়েছি। আর তুমি আমার স্বামী হয়ে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর একটা কথারও প্রতিবাদ করছো না। আজ থেকে আমি তোমার ওপর কোনো ভরসা রাখছি না বা করবো না।
চাও তুমি? আমি কি চাই? আমি যা চাই তা তুমি আমাকে দেবে? আজকাল তুমি আমাকে খেয়ে দিয়েছো যে গলা হাঁকি আজকে আমার সামনে দাঁড়িয়ে তুমি জিজ্ঞাসা করছো যে আমি কি চাই। আমি আমার সংসারখানা ফেরত পেতে চাই, দেবে আমাকে? হ্যাঁ, আমি আমার সংসারখানা ফেরত পেতে চাই, দেবে আমাকে? হ্যাঁ, দাও দেখিনি আমার সংসারখানা আমাকে ফেরত দিয়ে দাও। দাও। কুঁড়ে ঘরে শুয়ে আকাশে ওঠার স্বপ্ন দেখছে। আর বাবা ভীমরতিতে ধরেছে, বুঝতে পারছো না? বয়স হচ্ছে তো, মাথাটা ঠিক মতো কাজ করছে। আচ্ছা শাহানাদি, ও কি আয়নার সামনে নিজেকে একবার দেখে না, না কি বলো তো? না এই যে এত কথা বলে যাচ্ছে, ও কি একবারও ভেবে দেখে না যে দিদি ভাইয়ের পাশে দাঁড়াতেই পারে না? কে বললো ভাবিনি? লো, হ্যাঁ, কে বলেছে ভাবিনি? দিনরাত ওইটাই ভেবেছি, আর ভেবে ভেবে এটা বুঝেছি যে ও আমার পাশে দাঁড়াতে পারে নেকো, সেই জন্য এত জ্বলুনি। কি গো ভালো মানুষের ছেলে, খুব যে বড় মুখ করে তাকে বলে আমি কি চাই? যা চাই দাও দেখিনি, দাও দাও দাও, ফেরত দাও, যা চাই দাও দাও, আমার সংসারখানা দাও। একদিন তোমার জন্য না আমি মরেই যাব। একটা দিনের শান্তিও দিলে না আমাকে। আমি তোমাকে শান্তি দিইনি গো। না, দাওনি। তিলে তিলে শেষ করেছো আমাকে। আমি? হ্যাঁ, তুমি তুমি তোমার জন্য আমার জীবনে যত না অশান্তি সব তোমার জন্য। একটা দিনের জন্য আমাদের সুখে থাকতে দাওনি তুমি, দিয়েছো। আমাদের মধ্যে যত অশান্তি তোমার জন্য, একমাত্র তোমার জন্য। এককাল পরে এসে আমার এটাই পাওনা ছিল, হ্যাঁ, যে আমি তোমাকে একদিনও শান্তিতে থাকতে দিইনি গো। মন তোর পরে বিয়ে করে এনেছিলে আমাকে, ধর্ম সাক্ষী করে বিয়ে হয়েছিল বলে কোনোদিন অন্য পানে তাকাইনি গো। এই ঘরের বাইরে কোনোদিন পাও রাখিনি গো। এই দাম চোকালে ভালো মানুষের ছেলে, এই দাম চোকালে। দাম যখন চুকিয়ে দিলে তখন তখন পুরোটা চুকিয়ে দাও দেখিনি বাপু। হ্যাঁ, দাও 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 দাও, ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে দূর করে দাও দেখিনি। ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে দূর করে দাও দেখিনি। আজকে কোনো কোনো কিচ্ছুটি বলবো নি, কোনো বাধা দেবো নি। হ্যাঁ, দাও দেখিনি আমাকে, আমাকে ঘাড় ধাক্কা দিয়ে দূর করে দাও, আমি আর কিচ্ছুটি বলবো না। দাও দাও, পুরো দাম চুপকে দাও, আমাকে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে দূর করে দাও। দাও। মামনি, কি হলো ভালো মানুষের ছেলে? হেতা ডাইরে সময় নষ্ট করার মতো সময় আমার হাতে নেই কো। ঘাড় ধাক্কা দিয়ে বের না করে দিতে পারো, হাতখানা ধরে বার করে দাও দেখিনি। একদিন এই হাত ধরে জোর বেঁধে এই ঘরে নিয়েছিলে আমাকে, আজ যদি হাতখানা ধরে বার না করে দাও তাহলে আমি কেমন করে যাই বলো দেখিনি? কেমন করে যাই আমি? চলো 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 চলো, এসো তো, চলো চলো, বেরো, এসো এসো। না,